এই ক্লাসে আমরা আরো একটা গুরুত্বপূর্ণ প্যাসেজকে ট্রান্সলেট করব। খুব গুরুত্বপূর্ণ একটা প্যাসেজ, প্রত্যেকটা লাইন মনোযোগ দিয়ে দেখবে এবং আমি তোমাদেরকে বলছি এই ক্লাসেও কিন্তু তোমরা বহু নতুন নিয়ম শিখতে পারবে। তাই খুব মনোযোগ দিয়ে ক্লাসটা করবে, শেষ পর্যন্ত ক্লাস করবে। কোথাও কোনো ধরনের প্রবলেম হলে ডেসক্রিপশনে দেওয়া টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক থেকে গ্রুপে জয়েন হয়ে তোমরা আমাকে বলতে পারো, বা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে কিন্তু তোমরা আমাকে জানাতে পারো। ঠিক আছে, চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। হ্যাঁ, তো এই হচ্ছে আমাদের প্যাসেজ এবং এটা আমাদের প্যাসেজ নাম্বার 106, মানে 106 নাম্বার প্যাসেজ ট্রান্সলেশনের ক্লাস। এবং এই পর্যন্ত করে আসা আমাদের যে 100টা প্যাসেজ ট্রান্সলেশনের ক্লাস এবং তার পিডিএফ যদি তোমরা পেতে চাও, তোমরা কিন্তু স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে কনফার্মেশন করতে পারো এবং তার জন্য তোমাদেরকে দিতে হবে অনলি 99। 100টা ক্লাসের জন্য শুধুমাত্র 99 টাকা তোমাদেরকে পে করতে হবে। তো যারা নিতে চাও অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে জানিয়ে দেবে। এবং বলে রাখি, যারা অনলাইন ক্লাস করতে চাও সেম হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু আমাকে জানিয়ে দিতে পারো। তো চলো আজকের ক্লাসটা আমরা শুরু করে দিই। তো ফার্স্ট সেন্টেন্স কি বলছে দেখে নিই। আচ্ছা, আর একটা কথা বলি, যারা রাইটিংয়ের পাশাপাশি মানে ডেসক্রিপটিভ ক্লাসের পাশাপাশি অবজেক্টিভ ক্লাসও করতে চাও, তারাও কিন্তু সেম হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে জানাতে পারো। ওকে, তো ফার্স্ট সেন্টেন্স কি বলছে আমরা দেখে নেবো। ফার্স্ট সেন্টেন্স কি বলছে দেখে নাও। হ্যাঁ, তো ফার্স্ট সেন্টেন্স বলছে ভারতে, নেক্সট ভারতে, ক্লিয়ার, মানে ইন ইন্ডিয়া দূরদর্শনের আগমনের পর, এই একটা অংশ। তাহলে ইন ইন্ডিয়া দূরদর্শনের আগমনের পর, মানে আগমন মানে হচ্ছে আমরা বলতে পারি অ্যারাইভাল বা অ্যাডভেন্ট বা অ্যাপিয়ারেন্স। তাহলে আফটার দ্য অ্যারাইভাল বা অ্যাপিয়ারেন্স অফ দূরদর্শন। এবার কি বলেছে দেখো, পরের অংশ বলছে যে, হ্যাঁ আমরা দেখবো, মার্ক করবো, দেখবো বলছে কত ভালো ভালো সিরিয়াল, কত ভালো ভালো সিরিয়াল। তাহলে এ লট অফ গুড সিরিয়ালস বা মেনি গুড সিরিয়ালস বা লটস অফ গুড সিরিয়ালস কী হয়েছিল, লটস অফ গুড সিরিয়ালস, এগুলো কী হয়েছে প্রবীণ ব্যক্তিদের স্মৃতিপটে, মানে ইন দ্য মেমোরিজ, স্মৃতিপট মানে ইন দ্য মেমোরিজ অফ এল্ডারলি পিপল, ক্লিয়ার। ওকে, তাহলে ইন দ্য মেমোরিজ অফ এল্ডারলি পিপল সেটা কী হয়েছে, সেখানে অক্ষয় হয়ে আছে। তাহলে অক্ষয় মানে কি, অক্ষয় মানে অ্যাকচুয়ালি যেটা বলতে চেয়েছে যে আনফরগেটেবল, আনফরগেটেবল মানে কখনোই সেটা তারা ভুলবে না। আনফরগেটেবল বলতে পারো, আনইরেজেবল বলতে পারো, ERASABLE, আনইরেজেবল বলতে পারো, বা ইনডেলেবল বলতে পারো। ইনডেলেবল যা রিমুভ করা যায় না, ওয়ান ওয়ার্ডে তোমরা কিন্তু পেয়েছো, ইনডেলেবল, ক্লিয়ার। এই হচ্ছে বিষয়, আর কিছু নেই। তো সুন্দর করে এই কটা ওয়ার্ড জানলেই কিন্তু আমাদের ট্রান্সলেশন হয়ে যাবে। চলো টুকটুক করে আমরা বাক্যটা কিন্তু ভেঙে ফেলেছি, এবার লিখবো। ওকে, তাহলে মেন সাবজেক্ট আমাকে বুঝতে হবে ভালো সিরিয়াল, কত ভালো ভালো সিরিয়াল হয়ে আছে মানে কিন্তু আমাদের এখানে কোন ভার্ব ইউজ করতে হবে, বিকাম, BECOME, বিকাম মানে পরিণত হওয়া। এবং এখানে আমাকে টেন্স বুঝতে হবে, কোন টেন্সে লিখবো, যে হ্যাঁ হয়ে আছে মানে কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স, করেছে, বলেছে, খেয়েছে এমন বললে কি প্রেজেন্ট পারফেক্ট, তো এটাও কিন্তু প্রেজেন্ট পারফেক্ট। এবং অক্ষয় আনফরগেটেবল, ওকে, মানে হ্যাভ বিকাম আনফরগেটেবল দেবো। ওকে, তাহলে চলো টুকটুক করে সুন্দর করে আমরা লিখে ফেলি। তাহলে কী বলছে দেখো, দূরদর্শনের আগমনের পর বলেছিলাম সাবজেক্ট ভার্ব, এবার লেজুরগুলো আগে পরে যে কোনো এক জায়গায় দিলে হবে। দূরদর্শনের আগমনের পরটা আমরা লাস্টেও লিখতে পারি, কোনো প্রবলেম নেই, আগে দিয়ে দিই কোনো সমস্যা নেই, পেছনে দিলেও কিন্তু হবে। ওকে, তো বলবো সেটাও আমরা আলোচনা করবো। কি বলছে দেখে নাও। তাহলে আফটার মানে হচ্ছে পরে, আফটার দ্য আগমন, আফটার দ্য অ্যারাইভাল, বা আমরা বলতে পারি অ্যাডভেন্ট, ADVENT, অ্যাডভেন্ট, বা আমরা বলতে পারি অ্যাপিয়ারেন্স, APPEARANCE। ওকে, আফটার দ্য অ্যারাইভাল, অ্যাডভেন্ট বা অ্যাপিয়ারেন্স, কিসের অ্যাপিয়ারেন্স, অফ দূরদর্শন, DOORDARSHAN, দূরদর্শন। তাহলে আফটার দ্য অ্যারাইভাল অফ দূরদর্শন ইন ইন্ডিয়া, ভারতবর্ষে বলেছে, তাহলে এবার এখানে ইন ইন্ডিয়া যোগ করে দাও, ইন ইন্ডিয়া। এই পুরো অংশটা তোমরা কিন্তু লাস্টে লিখলে হতো সাবজেক্ট ভার্বের পরে। এইবার কি হয়েছিল বলেছে অনেক ভালো ভালো সিরিয়াল, তাহলে অনেক আমরা বলতে পারি যে মেনি, বা বলতে পারি এ লট অব, বা আমরা বলতে পারি যে লটস অব, LOTS, লটস অব ভালো সিরিয়াল, গুড সিরিয়ালস, SERIALS। তাহলে মেনি, এ লট অফ বা লটস অফ গুড সিরিয়ালস কি হয়েছে, সেগুলো পরিণত হয়েছে। তাহলে
হ্যাভ প্রেজেন্ট পারফেক্ট টেন্স হ্যাভ বিকাম BECOME তাহলে হ্যাভ বিকাম পরিণত হয়েছে, কি পরিণত হয়েছে, হ্যাভ বিকাম আনফরগেটেবল UNFORGETTABLE আনফরগেটেবল। তাহলে হ্যাভ বিকাম আনফরগেটেবল, বা তোমরা বলতে পারো যে আনইরেজেবল আনইরেজেবল বা ইনডেলেবল INDELIBLE ইনডেলেবল। ক্লিয়ার? ওকে, এবার সেটা কোথায় হয়েছে এই সমস্তগুলো, সেটা মেমোরিতে। কাদের মেমোরিতে? বয়স্ক মানুষজনদের। তাহলে ইন দ্য মেমোরিজ, স্মৃতিপটে বলেছে মেমোরিতে, ইন দ্য মেমোরিজ অফ এল্ডারলি পিপল ELDERLY এল্ডারলি পিপল PEOPLE। ওকে, সুন্দর করে একবার দেখে নাও কি লিখলাম, বাক্যটা একবার দেখো। ভারতে দূরদর্শনের আগমনের পর কত ভালো ভালো সিরিয়াল প্রবীণ ব্যক্তিদের স্মৃতিপটে অক্ষয় হয়ে আছে। চলো, আফটার দ্য অ্যারাইভাল অ্যাডভেন্ট অ্যাপিয়ারেন্স যে কোনো একটা অফ দূরদর্শন ইন ইন্ডিয়া, মেনি বা এ লট অফ বা লটস অফ গুড সিরিয়ালস হ্যাভ বিকাম আনফরগেটেবল বা আনইরেজেবল বা ইনডেলেবল ইন দ্য মেমোরিজ অফ এল্ডারলি পিপল। এবার তোমরা প্রথমে আমি যেটা লিখেছি যে আফটার দ্য অ্যারাইভাল অফ দূরদর্শন, এটা কিন্তু লাস্টেও লিখতে পারো যে হ্যাভ বিকাম আনফরগেটেবল ইন দ্য মেমোরিজ অফ এল্ডারলি পিপল আফটার দ্য অ্যারাইভাল অফ দূরদর্শন ইন ইন্ডিয়া, এটা কিন্তু লাস্টে লিখলেও হতো। ওকে, নেক্সট সেন্টেন্সে আমরা চলে যাব, টুকটুক করে কি বলছে আমরা দেখব সুন্দর করে, ঠিক আছে? টুকটুক করে যাব আমরা। নেক্সট বলছে জন্মভূমি, জননী, রামায়ণ, মহাভারত ইত্যাদি, মানে সেই সমস্ত সিরিয়ালগুলোর মধ্যে এই সিরিয়ালগুলো কয়েকটি ছিল সেটা বলতে চেয়েছে। তাহলে আমরা এই বাক্যটাকে অনেক রকমভাবে লিখতে পারি। ফার্স্ট আমরা বলতে পারি যে দেয়ার ওয়্যার সেখানে ছিল, দেয়ার ওয়্যার মেনি দেয়ার ওয়্যার মেনি সেখানে ছিল অনেক, সাচ সেই রকম SUCH দেয়ার ওয়্যার মেনি সাচ সিরিয়ালস। তাহলে কি লিখলাম দেখে নাও, দেয়ার ওয়্যার সেখানে ছিল মেনি সাচ সিরিয়ালস। এখানে কিন্তু সাবজেক্ট ভার্ব দেওয়া নেই, তোমাকে নিয়ে আসতে হবে, দেয়ার দিয়ে শুরু করতে হবে, তোমার মতো করে বানাতে হবে, এগুলো শিখতে হবে। তাহলে দেয়ার ওয়্যার সেখানে ছিল মেনি সাচ সিরিয়ালস। এবার লাইক দিয়ে দাও, লাইক মানে মতো। এবার নামগুলো দিয়ে দেওয়া, জন্মভূমি JNMABHOOMI জন্মভূমি, কমা দাও, ইত্যাদি বলেছে পরপর কমা দিয়ে ETC। জন্মভূমি, জননী দিয়ে দাও JANANI জননী, রামায়ণ এটা এ দিতে পারো, রামায়ণা, মহাভারতা এবার কমা, আমরা কিন্তু অ্যান্ড দেবো না, অ্যান্ড দিলে ফুল স্টপ। এখানে বলেছে ETC দিতে হবে, সেই কারণে আমাদের অ্যান্ড দেবো না। ওকে, ফুল স্টপ। ওকে, তাহলে এটা একরকম লিখলাম যে দেয়ার ওয়্যার মেনি সাচ সিরিয়ালস, এরকম সেখানে ছিল এরকম অনেক সিরিয়ালস লাইক জন্মভূমি, জননী, রামায়ণা, মহাভারতা এটসেট্রা। তাহলে এটা একরকম। আর একরকমভাবে আমরা লিখতে পারি, পুরো নামগুলো আগে দিতে পারি যে জন্মভূমি, আর কি বলতে পারি, জন্মভূমি, জননী, পরপর চলো, রামায়ণা, মহাভারতা এটসেট্রা ETC। হ্যাঁ, এইগুলো ছিল সাম অফ দেম, ওয়্যার এগুলো ছিল ওয়্যার, সাম অফ বলতে পারি, সাম অফ দেম বা অ্যামাং দেম, ঠিক আছে? অ্যামাংও বলতে পারি, অ্যামাং AMONG অ্যামাং দেম THEM। ওকে, একবার দেখে নাও। তাহলে প্রথমে লিখলাম, প্রথমটা বলেছি তোমাদেরকে জন্মভূমি, জননী, রামায়ণা, মহাভারতা এটসেট্রা, ওয়্যার সাম অফ দেম বা অ্যামাং দেম, ওয়্যার অ্যামাং দেম। ক্লিয়ার? দুরকমভাবে বলতে পারো। নেক্সট সেন্টেন্সে আমরা চলে আসবো, কোনো প্রবলেম নেই। ওকে, হ্যাঁ, তো নেক্সট সেন্টেন্স কি বলছে দেখে নেব। কি বলছে দেখো, বলছে পরবর্তীকালে, এটা একটা অংশ, মানে লেটার, পরবর্তীকালে মানে লেটার। ওকে, হ্যাঁ, এবার কি বলছে দেখো, বলছে বিভিন্ন বেসরকারি চ্যানেলে। তাহলে বিভিন্ন বেসরকারি চ্যানেলে, বিভিন্ন মানে হচ্ছে আমরা বলতে পারি ভ্যারিয়াস, অন ভ্যারিয়াস প্রাইভেট চ্যানেলস। ক্লিয়ার? এটাকেও কিন্তু আমরা অ্যাক্টিভ প্যাসিভ দুটোই করতে পারি, করব। তাহলে অন ভ্যারিয়াস
প্রাইভেট চ্যানেলস ভারতবর্ষের রাজ্যে রাজ্যে, তাহলে ইন ইন মেনি স্টেটস অফ ইন্ডিয়া বা অ্যাক্রস মেনি স্টেটস অফ ইন্ডিয়া বা অ্যাক্রস ডিফারেন্ট স্টেটস অফ ইন্ডিয়া কী হয়েছিল, নানা ভাষায়, ইন ইন মেনি ল্যাঙ্গুয়েজেস বা ইন সেভারাল ল্যাঙ্গুয়েজেস, ইন মেনি বা ইন সেভারাল ল্যাঙ্গুয়েজেস যা প্রদর্শিত হতে থাকে, প্রদর্শিত হতে শুরু করেছিল। বিগ্যান টু বি, দেখো প্রদর্শিত তো এগুলো একা একা হয়নি কারোর দ্বারা, শুরু হয়েছিল বললে বিগ্যান বা স্টার্টেড দেবো, তাহলে বিগ্যান, দেখো এটাকে এরকমভাবে লিখতে হয়, তাহলে শুরু হয়েছিল বিগ্যান, প্যাসিভে লিখলে এরকম করে লিখতে হবে বিগ্যান, সিরিয়ালগুলো আগে অবজেক্টগুলো দিয়ে দেবো, সিরিয়ালগুলোর নাম, এই সিরিয়ালগুলো বিভিন্ন বেসরকারি চ্যানেলে বিগ্যান টু বি, বিগ্যান শুরু হয়েছিল, টু বি দেবো এই কারণে, কারণ প্যাসিভ করতে হবে, একা একা শুরু হয়নি, ঠিক আছে। আমি নিজে শুরু করেছিলাম, আই বিগ্যান টু প্লে, আই স্টার্টেড প্লেয়িং, কিন্তু যদি প্যাসিভ করতে হয় তখন বলতে হবে যে প্লেয়িং বিগ্যান টু বি স্টার্টেড, ক্লিয়ার, এরকম, ঠিক আছে, ওকে। তো চলো তাহলে তাহলে বিজ্ঞান, ওই সিরিয়ালগুলো বিজ্ঞান টু বি ব্রডকাস্ট, BROADCAST, বিজ্ঞান টু বি ব্রডকাস্ট, বা স্টার্টেড দিয়ে লিখতে চাও তোমরা বলবা যে স্যার স্টার্টেড দিয়ে বলুন, STARTED, স্টার্টেড, প্যাসিভ করবো যেহেতু স্টার্টেডের পরে কিন্তু ভার্বের আইএনজি, এবার প্যাসিভ করতে গেলে স্টার্টেড, এর আইএনজি থাকলে প্যাসিভ করতে গেলে একটা বিং আসে, স্টার্টেড বিং, এবার দেখো ওই যে স্টার্টের পরে ভার্বের আইএনজি কিন্তু বিং এর মধ্যে দিয়ে দিলাম, এবার প্যাসিভ, প্যাসিভ কিন্তু ভার্বের থার্ড ফর্ম ব্রডকাস্ট, স্টার্টেড বিং ব্রডকাস্ট, ঠিক আছে। প্রচুর কিন্তু ইম্পর্টেন্ট নিয়ম, এগুলো মাথায় রাখতে হবে, ক্লিয়ার। চলো মোটামুটি আমরা ভেঙে ফেলেছি সুন্দর করে, এবার আমরা লিখবো বাক্যটা কি বলছে দেখে নাও, এটাই ছিল ইম্পর্টেন্ট বিষয় যেটা আমরা জেনে গেলাম, এবার আমরা লিখবো। তাহলে পরবর্তীকালে মানে আমরা বলবো হচ্ছে লেটার, LATER, লেটার, কমা, প্রথমে অ্যাক্টিভ তারপরে প্যাসিভ, ক্লিয়ার। তাহলে প্রথমে আমরা অ্যাক্টিভটা লিখে নিই, তারপরে আমরা প্যাসিভটা লিখবো, ওকে। তাহলে লেটার, লেটার, তাহলে অ্যাক্টিভে কিন্তু তাহলে কারা সম্প্রচারিত করতো, বিভিন্ন বেসরকারি চ্যানেল, এদেরকে সাবজেক্ট করতে হবে, তাহলে লেটার বিভিন্ন, তাহলে আমরা বলতে পারি বিভিন্ন মানে ভ্যারিয়াস বলে দিই, ভ্যারিয়াস, ভ্যারিয়াস প্রাইভেট চ্যানেলস, প্রাইভেট, VATE, প্রাইভেট চ্যানেলস, CHANNELS, তাহলে লেটার ভ্যারিয়াস প্রাইভেট চ্যানেলস, শুরু করে দিয়েছিল, এখানে আমাদের লিখতে হবে স্টার্টেড, ST, শুরু হতে থাকে মানে শুরু করতে থাকে, স্টার্টেড শুরু করেছিল ভার্বের আইএনজি, অ্যাক্টিভ করছি ডাইরেক্ট ভার্বের আইএনজি, তাহলে স্টার্টেড, এবার ব্রডকাস্টিং, BROADCASTING, স্টার্ট, স্টপ, এদের পরে ভার্বের আইএনজি, কোনো টু হবে না, বিজ্ঞান দিলে টু, বিগিন দিলে, ওকে। তাহলে লেটার ভ্যারিয়াস প্রাইভেট চ্যানেলস স্টার্টেড ব্রডকাস্টিং, বা বিজ্ঞানটাও বলে দিই, বিজ্ঞান টু ব্রডকাস্ট, BROADCAST, টু আছে বলে ভার্বের ফার্স্ট ফর্ম, তাহলে স্টার্টেড ব্রডকাস্টিং বা বিজ্ঞান টু ব্রডকাস্ট দোজ সিরিয়ালস, দোজ সিরিয়ালস, দোজ সিরিয়ালস, এবার কোথায় সেটা ভারতবর্ষের রাজ্যে রাজ্যে, তাহলে ইন ইন বা অ্যাক্রস, ACROSS, অ্যাক্রস ডিফারেন্ট, অ্যাক্রস ডিফারেন্ট স্টেটস অব ইন্ডিয়া, INDIA, ইন্ডিয়া, এবার নানা ভাষায় বলেছে, ইন সেভারাল ল্যাঙ্গুয়েজেস, সেভারাল, ইন সেভারাল ল্যাঙ্গুয়েজেস, LANGUAGES, ওকে। তাহলে এটা হলো অ্যাক্টিভ, বাক্যটা একটু বড় ছিল আর একটু জায়গা রাখার দরকার ছিল, জায়গা নেই, কোনো প্রবলেম নেই, এর মধ্যে দিয়েই আমরা কিন্তু লিখবো, ঠিক আছে, কোনো সমস্যার কিছু নেই। তাহলে এটা গেল অ্যাক্টিভ, আর প্যাসিভে দিলে আমাদের অবজেক্ট দিতে হতো, অবজেক্ট কী দেবো দেখো, লেটার, দেখো এর মধ্যে আমরা ধরিয়ে দেবো লেটার, কমা, দোজ সিরিয়ালস, অবজেক্ট কি ব্রডকাস্ট করা হতো, কি বা কাকে দিয়ে, ভার্বকে প্রশ্ন করলে আমরা অবজেক্ট পাই, ব্রডকাস্ট এখানে ভার্ব, তাহলে ওই সিরিয়ালগুলো, তাহলে লেটার দোজ সিরিয়ালস, SERIALS, তাহলে লেটার দোজ সিরিয়ালস, ওই সিরিয়ালগুলো, দেখো এবার কি করে প্যাসিভ করতে হবে, স্টার্টেড, STARTED, স্টার্টেড বিং, স্টার্টেড বিং ব্রডকাস্ট, BROADCAST, ব্রডকাস্টের কিন্তু তিনটে ফর্ম সেম, তোমাদের মনে হতে পারে স্যার আপনি প্যাসিভ করছেন, পাস্ট করছেন, ব্রডকাস্টটা ব্রডকাস্ট রাখছেন, ব্রডকাস্টের তিনটে ফর্ম সেম, ব্রডকাস্ট, 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 তাহলে লেটার দোজ সিরিয়াল স্টার্টেড বিং ব্রডকাস্ট বা বিজ্ঞান টু বি ব্রডকাস্ট, বিজ্ঞান, BEGAN, বিজ্ঞান টু বি ব্রডকাস্ট, BROADCAST,
CAST। এবার বাদ বাকি ডট 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 সব সেম দেওয়া। বিগ্যান টু বি ব্রডকাস্ট বা স্টার্টেড বিং ব্রডকাস্ট। এইবার কোথায় ইন বা অ্যাক্রস ডিফারেন্ট স্টেটস অফ ইন্ডিয়া ইন ভ্যারিয়াস বা সেভারেল ল্যাঙ্গুয়েজেস। ক্লিয়ার? তো এইভাবে কিন্তু আমরা দেব, কোনো সমস্যার কিছু নেই। এটা অ্যাক্টিভ প্যাসিভ করতে পারি, এবং প্যাসিভকে যদি আমরা দেখতে চাই, প্যাসিভ কিন্তু ও আরও অনেক রকমভাবে আমরা প্যাসিভ করতে পারি। ঠিক আছে, তোমরা যদি নর্মাল সিম্পল পাস্টের প্যাসিভ করতে চাও তাও হবে, যে ওয়্যার ব্রডকাস্টেড। আমরা এখানে বিজ্ঞান দিয়েছিলাম যে লেটার দো সিরিয়ালস স্টার্টেড দেবো না, লেটার দো সিরিয়ালস ওয়্যার ব্রডকাস্ট যা আছে, তারপরে ইন ডিফারেন্ট স্টেটস অফ ইন্ডিয়া ইন সেভারেল ল্যাঙ্গুয়েজেস, বা উড বি দিলেও পারবে, যে হতো উড বি ব্রডকাস্ট, লেটার দো সিরিয়ালস উড বি ব্রডকাস্ট। তাহলে ওয়্যার ব্রডকাস্ট বা উড বি ব্রডকাস্ট, বা যেটা আমরা লিখেছি স্টার্টেড, যদি শুরু হতে থাকে, সেই কারণে এটা আমাদের বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে। মানে সবগুলো ইকুয়ালি কারেক্ট, কোনো প্রবলেম নেই, এটা বেশি ভালো লাগবে, স্টার্টেড বিং ব্রডকাস্ট বা বিগ্যান টু বি ব্রডকাস্ট। ওকে, তারপরের অংশটুকু ডট ডট দিলাম, যা আছে কিন্তু তোমরা লিখে দেবে। ওকে, তো এইবার নেক্সট অংশে আমরা চলে যাবো। কোনো প্রবলেম হলে অবশ্যই বলবে। যারা অনলাইন ক্লাস করতে চাও, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে কনফার্মেশন জানিয়ে দেবে। আমরা কিন্তু 2 দিন ক্লাস আমরা ডেসক্রিপটিভ ক্লাস আমরা অনলাইনে গুগল মিটে আমরা ক্লাস করি, 2 দিন ক্লাস করি সপ্তাহে, স্যাটারডে এবং টিউসডে 8টা থেকে 12টা। একদিন আমরা ফুল প্র্যাকটিস করি, এবং আর একদিন কিন্তু আমাদের কি থাকে, আমাদের ডাউট ক্লিয়ারেন্স ক্লাস থাকে, ডাউট ক্লিয়ারিং ক্লাস, যেখানে আমরা ডাউট ক্লিয়ার করি এবং হোমওয়ার্ক কিন্তু চেক করি। ঠিক আছে, সেটাও কিন্তু 8টা থেকে 12টা 2 দিন ক্লাস, এবং এর জন্যে তোমাদের ফিস দিতে হয় মোটে 999, মানে 999 টাকা। তাহলে সপ্তাহে 2টো করে ক্লাস হলে 6 মাসে তোমাদের ক্লাস হচ্ছে 48টা। এবার তোমরা হিসাব করে দেখবে, তোমাদের প্রত্যেকটা ক্লাস কিন্তু 20 টাকা করে পড়ছে মাত্র। ঠিক আছে, তো এর থেকে কমে আমার মনে হয় না কেউ পড়াতে পারবে কি না। ঠিক আছে, তোমাদের মনে হলে তোমরা অবশ্যই ক্লাস করতে পারো, কোনো জবরদস্তির কোনো বিষয় নেই। ওকে, তো নেক্সট সেন্টেন্স কি বলছে দেখে নাও। তো যেখানেই করো, আমার কাছে পড়ো, যেখানেই পড়ো, কোনো সমস্যা নেই। একটা কথাই বলবো, যে সিরিয়াসলি পড়া শুরু করে দাও। দেরি হচ্ছে বলে আলসেমি করলে কিন্তু তোমাদের ক্ষতি হবে। দেরিটাকে সবসময় কিন্তু অ্যাজ এ ব্লেসিং তোমরা কিন্তু গ্রহণ করবে সবসময়। ঠিক আছে, ওকে, নেক্সট সেন্টেন্স কি বলছে আমরা দেখে নেবো। নেক্সট সেন্টেন্স বলছে যে অসংখ্য একটা অ্যাডজেক্টিভ, সংস্কৃত মনস্ক, রুচিশীল, আদর্শ, সিরিয়াল। ঠিক আছে, ওকে, এই একটা অংশ। এবার এটা কি হচ্ছে, মধ্যবয়সীরাও দেখেছেন, মানে বিষয়টা বলতে চেয়েছে যে মধ্যবয়সীরাও দেখেছেন। ঠিক আছে, এটাকে আমরা প্রেজেন্ট পারফেক্টও করতে পারি, সিম্পল পাস্টও করতে। দেখো এই প্যাসেজটা তোমরা যদি ভালো করে দেখো, এখানে প্রেজেন্ট পাস্ট মিক্সচার করে করা হয়েছে। একজন ন্যারেটর, সে অতীতের একটা ঘটনা বলছে, সে প্রেজেন্টকে এবং পাস্টকে মিক্স করে, ঠিক আছে, মিক্সচার অফ প্রেজেন্ট এবং পাস্ট বলছে গল্পগুলো। ঠিক আছে, তো তোমরা এটাকে সিম্পল প্রেজেন্ট পারফেক্ট বলতে পারো, সিম্পল পাস্টও বলতে পারো, কোনো প্রবলেম নেই। ওকে, পাস্ট পারফেক্ট যদি কেউ লিখতে চাও তাও করতে পারো, কোনো প্রবলেমের কিচ্ছু হবে না। ঠিক আছে, তাই বলছে অসংখ্য সংস্কৃত মনস্ক, মানে কালচারাল বা কালচার্ড বা কালচার ওরিয়েন্টেড, রুচিশীল মানে টেস্টফুল বলতে পারো, ইন্টারেস্টিং বলতে পারো, আদর্শ মানে আইডিয়াল। ঠিক আছে, সিরিয়ালস মধ্যবয়সীরাও দেখেছেন, মানে মধ্যবয়সীরাও, তাহলে ও আছে কিন্তু, এটা ভেরি ইম্পর্টেন্ট। এখানে যে ওটা আছে, এই ওটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। ইভেন বা টু বা অ্যাজ ওয়েল। ঠিক আছে, এই ওর মানে হচ্ছে ইভেন, বা তোমরা বলতে পারো অ্যাজ ওয়েল বা টু, এই জিনিসগুলো কিন্তু দিতে হবে। ঠিক আছে, দেখেছেন, তাহলে দেখেছেন প্রেজেন্ট পারফেক্ট। ওয়াচ মানে টেলিভিশনে কিছু দেখা, ওয়াচ, তাহলে হ্যাভ ওয়াচড। তাহলে ইভেন দ্য মিডল এজড পিপল, মধ্যবয়সীরাও, মিডল এজড পিপল, ইভেন দ্য মিডল এজড পিপল হ্যাভ সিন, বা ইভেন যদি না দাও, দ্য মিডল এজড পিপল অ্যাজ ওয়েল, বা মিডল এজড পিপল টু। ঠিক আছে, এরকম করে আমরা কিন্তু বলতে হবে। তারপরে ভার্ব দেবো হ্যাভ ওয়াচড। ওকে, চলো টুকটুক করে আমরা ভেঙে ফেললাম। এবার দেখো সুন্দর করে একটা ফাইনাল শেপ দিয়ে দিই। হ্যাঁ, এবার বলছে যে এটাকেও কিন্তু আমরা অ্যাক্টিভ প্যাসিভ 2 রকমভাবে লিখবো। প্রথমে আমরা অ্যাক্টিভ লিখি, কিন্তু আমরা প্যাসিভ লিখবো। ক্লিয়ার? তো আমরা বলতে পারি যে ওকে, দ্য মিডল এজড পিপল, দ্য MIDDLE, মিডল এজড, AGED, এজেড বলে অনেকে। ঠিক আছে, এজড বা এজেড যা বলবে, দ্য মিডল এজড পিপল, PEOPLE, তাহলে দ্য মিডল এজড পিপল। আচ্ছা, এখানে আমরা ইভেন্টটা যোগ করিনি। ঠিক আছে, এখানে ইভেন্ট যদি আগে লিখি, আগে তোমরা ইভেন্ট দিতে পারো, EVEN, তো ইভেন আগে। আর যদি টু দিতে চাও, টুটা এখানে দেবে, TW, বা অ্যাজ ওয়েল। ক্লিয়ার? তাহলে দ্য মিডল এজড পিপল টু, বা ইভেন দ্য মিডল এজড পিপল
এবার দেব হচ্ছে দেখেছে, তাহলে হ্যাভ ওয়াচড, WATCHED, হ্যাভ ওয়াচড দেখেছে। এবার কি অসংখ্য, কাউন্টলেস, পরে চলে আসো কাউন্টলেস, COUNTLESS, কাউন্টলেস বা নিউমারাস বলতে পারো, NUMEROUS, নিউমারাস, বা লিমিটলেস বলতে পারো, লিমিটলেস, ঠিক আছে, লিমিটলেস। সংস্কৃতি মনস্ক তোমরা বলতে পারো যে কালচারাল, আচ্ছা CULTURAL, কালচারাল, কালচারালকে তোমরা কালচার ওরিয়েন্টেডও বলতে পারো, কালচার্ড বলতে পারো, বা কালচার ওরিয়েন্টেডও বলতে পারো, কালচার ওরিয়েন্টেড, কালচার ওরিয়েন্টেড, কমা দিয়ে আর কি বলছে, রুচিশীল আদর্শ সিরিয়াল, তাহলে রুচিশীল মানে টেস্টফুল, আচ্ছা এটাকে একটুখানি, হ্যাঁ TASTE, টেস্টফুল, অ্যান্ড আইডিয়াল, IDEAL, আইডিয়াল সিরিয়ালস। ওকে, ফুল স্টপ। তাহলে কি লিখলাম দেখে নাও, আমাদের প্যাসিভ লেখার জায়গা আছে। তাহলে ইভেন দ্য মিডলেস্ট পিপল বা দ্য মিডলেস্ট পিপল টু বা অ্যাজ ওয়েল হ্যাভ ওয়াচড কাউন্টলেস, নিউমারাস বা লিমিটলেস, যে কোনো একটা কালচারাল বা কালচার ওরিয়েন্টেড বা কালচার্ড, টেস্টফুল অ্যান্ড আইডিয়াল সিরিয়ালস। ওকে, এই হচ্ছে বিষয়টা। এবার এটাকে যদি আমরা প্যাসিভ করতে চাই, প্যাসিভে কি হবে দেখো, আমরা বলতে পারি যে অবজেক্ট আগে আনতে হবে, কাউন্টলেস কালচারাল, ঠিক আছে, বা আমরা বলতে পারি অ্যান্ড আইডিয়াল, কাউন্টলেস কালচারাল, আচ্ছা কাউন্টলেস এখানে কি ছিল, আর রুচিশীল দেয়নি, ঠিক আছে। ওকে, তাহলে কাউন্টলেস কালচারাল, এখানে দিয়ে দিই টেস্টফুল, আচ্ছা টেস্টফুল, TASTEFUL, টেস্টফুল, অ্যান্ড আইডিয়াল, IDEAL, আইডিয়াল সিরিয়ালস, SERIALS, সিরিয়ালস। হ্যাঁ, সিরিয়ালস কী হয়েছিল, দেখেছিল, তাই তো, দেখেছেন, তাহলে দেখেছে, তাহলে প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভ, তাহলে হ্যাভ বিন ওয়াচড, WATCHED, ঠিক আছে, হ্যাভ বিন ওয়াচড বাই দ্য মিডলেস্ট পিপল, বাই দ্য মিডল, MIDDLE, মিডল এজেড পিপল, PEOPLE, পিপল টু বা অ্যাজ ওয়েল, WELL, জায়গা ছিল আমাদের। এইবার তোমাদেরকে বলে দিই, যদি ইভেন দাও, ইভেন দিলে এখানে বাই দিতে পারো, বাইয়ের আগে ইভেন দেবে, ইভেন যদি দিতে চাও এখানে, আচ্ছা EVEN, তাহলে হ্যাভ বিন ওয়াচড ইভেন বাই, আচ্ছা আমি এখানে এটাকে গোলের মধ্যে রেখে দিই, তাহলে ইভেন বাই দ্য মিডলেস্ট পিপল, যদি ইভেন দাও তাহলে কিন্তু টু অ্যাজ ওয়েল দেবে না, যদি ইভেন না দাও তাহলে লাস্টে টু বা অ্যাজ ওয়েল দেবে। ওকে, কি লিখলাম একবার দেখে নাও, দুটোই দেখে নিই, উপরটা দেখেছি আমরা, কাউন্টলেস কালচারাল, টেস্টফুল অ্যান্ড আইডিয়াল সিরিয়ালস হ্যাভ বিন ওয়াচড ইভেন বাই দ্য মিডলেস্ট পিপল, বা ইভেন যদি না দিই বাই দ্য মিডলেস্ট পিপল টু বা অ্যাজ ওয়েল দে বো। ওকে, কোনো প্রবলেম নেই। এবার আমরা নেক্সট সেন্টেন্সে চলে যাবো। নেক্সট সেন্টেন্স কী বলছে দেখে নাও। হ্যাঁ, নেক্সট সেন্টেন্স কী বলছে আমরা সুন্দর করে দেখব। বলছে দেখো, বলছে যে লকডাউন। ওকে, তো বলছে যে কি বলছে আমরা দেখবো সুন্দর করে। হ্যাঁ, বলছে লকডাউন, করোনা পর্ব, লকডাউন পর্যন্ত, এই পর্যন্ত একটা অংশ, লকডাউন পর্যন্ত সব শ্রেণীর দর্শকের উপযোগী, সব ধরনের দর্শকের উপযোগী সিরিয়াল, এই সিরিয়াল পর্যন্ত করে দিই, দেখা যেত মানে সেখানে ছিল, বুঝতে পারছো, সেটাই বলতে চেয়েছে যে সেখানে ছিল মানে মানুষজন দেখতে পেতো, আর কি দেখতে পেতো, সেখানে দেখা যেত। ওকে, তাহলে আমরা বলতে পারি যে টিল বা আনটিল, টিল লকডাউন বা আনটিল লকডাউন, আনটিল দিয়ে দাও, আনটিল লকডাউন বা টিল লকডাউন একই রকম, ব্র্যাকেটে তোমরা দিতে পারো করোনা এপিসোড, না দিতে পারো কোনো প্রবলেম নেই, ঠিক আছে, সব শ্রেণীর দর্শকদের উপযোগী। তাহলে আমরা বলতে পারি যে সিরিয়াল, তাহলে সিরিয়ালস সুইটেবল ফর দ্য ভিউয়ার্স অফ অল ক্লাসেস, ঠিক আছে। তাহলে দেখা যেত মানে উড বি, দেখা যেত, করতো, বলতো, এরকম। এবার দেখো দেখা যেত বলছি মানে কি, সিরিয়াল নিশ্চয়ই একা একা দেখতো না,
ভিউয়ারদের দ্বারা দেখতো, প্যাসিভ করলে উড বি সিন, বা যদি আমরা অ্যাক্টিভ করি সেখানে উড সি, ঠিক আছে, সেটা আমরা বলতে পারি, উড ওয়াচ দিতে পারি। ওকে, এখানে নর্মালি মানে কি, মানে এখানে নিশ্চয়ই দেখার কথা বলছে না, ঠিক আছে, মানে মানুষজন দেখতো যে হ্যাঁ চলছে বা আছে, ঠিক আছে, এইরকম। এখানে সরাসরি বসে দেখার কথা বলা হচ্ছে না। ওকে, তাহলে এটাকেও আমরা অ্যাক্টিভ প্যাসিভ দুরকমভাবে লিখতে পারি। তাহলে বলতে পারি যে আনটিল ইউএন, যে লেজুর বেজুর বলেছিলাম আমরা আগে পরে দিতে, এটা আগে দিলাম, লাস্টেও দিতে পারি, যে আনটিল বা টিল, যে কোনো একটা তোমরা বলতে পারো, টিল বা আনটিল লকডাউন, LOCKDOWN। তাহলে আনটিল বা টিল লকডাউন, ব্র্যাকেটে তোমরা করোনা পর্ব এপিসোড লিখতে পারো, আমি লিখলাম না, ঠিক আছে, আনটিল বা টিল লকডাউন। এইবার সমস্ত শ্রেণীর দর্শকেরা, তাহলে এখানে কিন্তু এবার সাবজেক্ট দিচ্ছে, অ্যাক্টিভ করছে কিন্তু, ক্লিয়ার, এখানে আমি মার্ক করে দিই এটা অ্যাক্টিভ, ক্লিয়ার। তাহলে আমরা বলবো যে ভিউয়ার্স, VIEWERS, ভিউয়ার্স অফ বা ফ্রম, দুটোই বলতে পারো, ভিউয়ার্স অফ বা ফ্রম অল দ্য ক্লাসেস, সমস্ত ক্লাসের সমস্ত শ্রেণীর দর্শকেরা। এখানে দেখা যেত মানে দেখতো, এবার নিশ্চয়ই আমরা প্যাসিভে করছি না, বাক্যটা প্যাসিভে আছে, আমরা অ্যাক্টিভে করছি, তাহলে দেখতো। আচ্ছা, জায়গা এখানে আমরা কম রেখেছি, কোনো প্রবলেম নেই, তাহলে উড, WOULD, উড। আচ্ছা, ওয়াচ দিয়ে দিই, WATCH, উড ওয়াচ, তোমরা এখানে সি করলেও হতো, দেখা যেত। ওকে, তাহলে উড ওয়াচ এখানে সি করলেও হবে, এখানে ডাইরেক্ট তোমার বসে দেখার কথা বলছে না, দুটো ভার্বই তোমরা ইউজ করতে পারো, কোনো প্রবলেম নেই। তাহলে উড ওয়াচ বা উড সি কি দেখতো, উড সি সিরিয়ালস, আচ্ছা সিরিয়ালস, উড সি সিরিয়ালস, যে সিরিয়ালগুলো সবার জন্য উপযোগী ছিল, উড সি সিরিয়ালস সুইটেবল ফর অল, সিরিয়ালস এবার সেগুলো উপযোগী, সুইটেবল, TABLE, সুইটেবল ফর অল, ক্লিয়ার। এটা হলো অ্যাক্টিভ। কি লিখলাম দেখে নাও, আনটিল বা টিল লকডাউন, ভিউয়ার্স অফ অল দ্য ক্লাসেস বা ভিউয়ার্স ফ্রম অল দ্য ক্লাসেস উড ওয়াচ বা উড সি সিরিয়ালস, এখানে ওয়াচ দাও, কোনো প্রবলেম নেই, ঠিক আছে, এখানে কিন্তু বসে দেখার কথা বলছো না, সেই কারণে আমি বললাম সিটা তোমরা রাখতে পারো, সিরিয়ালস সুইটেবল ফর অল। ওকে, এবার যদি প্যাসিভে রাখি তাহলে অবজেক্ট দিতে হবে, অবজেক্ট আগে দিতে হবে। ওকে, কোনো প্রবলেম নেই, আমরা অবজেক্ট আগে রাখি, চলো কী বলছে দেখে নিই। তাহলে আনটিল লকডাউন, ওকে, আনটিল লকডাউন, LOCK, জায়গা কম, আমাদের জায়গা কম রাখা হয়ে গেছে, কোনো প্রবলেম নেই, আনটিল লকডাউন পর্যন্ত। এবার আমরা দেবো যে সিরিয়ালস আগে দেবো, কি দেখতো, যে যেটা দেখতো সেটা অবজেক্ট আগে প্যাসিভ করতে গেলে সিরিয়ালস। এবার সিরিয়ালসটা কি, সুইটেবল, SUITABLE, সুইটেবল, সিরিয়াল সুইটেবল ফর ভিউয়ার্স, VIEWERS, ভিউয়ার্স, সুইটেবল ফর ভিউয়ার্স অফ অল দ্য ক্লাসেস, ঠিক আছে, অল দ্য ক্লাসেস, ঠিক আছে। এবার কি বলতে দেখো, তাহলে কি লিখলাম, আনটিল লকডাউন, সিরিয়ালস সুইটেবল ফর ভিউয়ার্স অফ অল ক্লাসেস। এবার দেখা যেত উড বি সিন, তোমরা যদি ওয়াচ লিখতে চাও ওয়াচ ডো লিখতে পারো, WATCHED, ওকে, এই দুরকমভাবে তোমরা লিখতে পারো, ক্লিয়ার। তো কি লিখলাম দেখে নাও। ওকে, তাহলে টিল বা আনটিল লকডাউন, ভিউয়ার্স অফ বা ফ্রম অল দ্য ক্লাসেস উড ওয়াচ বা সি সিরিয়াল সুইটেবল ফর অল, বা সুইটেবল ফর দেমও লিখতে পারো, বা আমরা বলতে পারি যে পরেরটা অ্যাক্টিভে করেছি, যে আনটিল লকডাউন সিরিয়ালস সুইটেবল ফর ভিউয়ার্স অফ অল ক্লাসেস বা অল দ্য ক্লাসেস উড বি সিন বা উড বি ওয়াচড, ক্লিয়ার। সুন্দর করে আমরা কিন্তু দেখলাম, অ্যাক্টিভ প্যাসিভ সবই করলাম। ওকে, এবার উড কেন আনলাম, দেখা যেত বলেছে, দেখা যেত বা দেখতো, ঠিক আছে। ওকে, নেক্সট এইবার কি বলেছে দেখো, আমি বলেছিলাম তোমাদেরকে এরকম যেত, করতো, বলতো, খেতো বললে উড আমাদেরকে আনতে হবে, উড বা ইউজ টু। ওকে, নেক্সট কি বলছে আমরা দেখে নেব, বলছে ব্যতিক্রমী কিছু যে ছিল না, ঠিক আছে, তা কিন্তু নয়, বলছে ব্যতিক্রমী, যে একটু ব্যতিক্রম, যে সবসময় ভালো ভালো সিরিয়ালই হতো, যে একটুখানি অন্যরকম অন্য ধরনের সিরিয়াল ছিল না, তা কিন্তু নয়, সেটা বলতে চেয়েছে। মানে বলতে চেয়েছে তা কিন্তু নয়, মানে ইট ইজ নট দ্যাট, বক্তা ন্যারেটার সে কিন্তু এখনের পরিপ্রেক্ষিতে বলছে, এখনে দাঁড়িয়ে, যে এটা নয় যে ছিল না, এটা নয় যে এমনটা ছিল না, ইট ইজ নট দ্যাট দেয়ার ওয়াজ নাথিং এক্সেপশনাল, ঠিক আছে, বা দেয়ার ওয়াজ নট এনিথিং এক্সেপশনাল, ঠিক আছে, এমনটা বলতে চাইছে। ওকে, আমরা লিখবো, কোনো প্রবলেম নেই। নেক্সট কি বলছে দেখে নাও, মাঝে মাঝে মানে সামটাইমস বা
অকেশনালি কী হতো, অকেশনালি হতো রুচিশীল বিজ্ঞাপন থাকতো, অকেশনালি রুচিশীল বিজ্ঞাপন থাকতো, রুচিশীল মানে টেস্টফুল বিজ্ঞাপন, অ্যাডভার্টাইজমেন্টস উড বি দেয়ার, বা দেয়ার উড বিও বলতে পারি, ঠিক আছে। ওকে, কোনো প্রবলেম নেই, চলো। হ্যাঁ ওকে ওকে, তাহলে আমরা লিখে দিই। প্রথমে আমরা কী বলছে দেখে নিই, ওকে সুন্দর করে। হ্যাঁ, তাহলে ব্যতিক্রমী, আচ্ছা তাহলে আমরা লিখবো যে তা কিন্তু নয়, তাহলে ইট ইজ নট দ্যাট আছে, এটা একরকম আমরা লিখি। জায়গা কতটা আছে আমাদের, হ্যাঁ জায়গা এটা দরকার নেই, জায়গা বেশি, এখানে আমরা জায়গা বেশি রেখেছি। ওকে, তাহলে চলো কোনো সমস্যা নেই, আমরা ফ্রিলি লিখতে পারি, উই আর ফ্রি টু রাইট অ্যাজ উই লাইক। ওকে, তাহলে ইট ইজ নট দ্যাট, এটা ওরকমটা নয়, ইট ইজ নট দ্যাট, সেখানে ব্যতিক্রমী কিছু ছিল না, যে দেয়ার ওয়াজ নাথিং এক্সেপশনাল, EXCEPTIONAL, ঠিক আছে। এটা একটা বলতে পারি যে ইট ইজ নট দ্যাট দেয়ার ওয়াজ নাথিং এক্সেপশনাল, ব্যতিক্রম কিছু ছিল না। বা নাথিং যদি আমরা নট ইউজ করতে চাই, যে দেয়ার ওয়াজ নট এনিথিং, there was not anything exceptional, EXCEPTIONAL, ঠিক আছে, ফুল স্টপ। তাহলে ইট ইজ নট দ্যাট দেয়ার ওয়াজ নাথিং এক্সেপশনাল, বা ইট ইজ নট দ্যাট দেয়ার ওয়াজ নট এনিথিং এক্সেপশনাল, ঠিক আছে, সুন্দর করে আমরা লিখলাম। এরপরে অংশ কী বলছে, মাঝে মাঝে রুচিকর বিজ্ঞাপনও দেখা যেত। ওকে, তাহলে এটাকে আমরা কী লিখবো, মাঝে মাঝে মানে আমরা বলতে পারি সামটাইমস, আচ্ছা সামটাইমস, বা আমরা বলতে পারি অকেশনালি, OCCASIONALLY, অকেশনালি বা সামটাইমস আমরা বলতে পারি যে সেখানে থাকতো, দেয়ার ওয়্যার বলতে পারো, দেয়ার ওয়্যার, বা দেয়ার থাকতো উড বি বলতে পারো, সিম্পল পাস্টে করলে হবে, দেয়ার উড বি রুচিকর, টেস্টফুল, TASTFUL, টেস্টফুল অ্যাডভার্টাইজমেন্ট, ADVERTISEMENTS, দেয়ার উড বি টেস্টফুল অ্যাডভার্টাইজমেন্টস, বা টেস্টফুল অ্যাডভার্টাইজমেন্টস ওয়্যার দেয়ার বা উড বি দেয়ার, ঠিক আছে, এটাও বলতে পারো। ওকে, দেয়ার ওয়্যার বা দেয়ার উড বি টেস্টফুল অ্যাডভার্টাইজমেন্ট, বা টেস্টফুল অ্যাডভার্টাইজমেন্টস উড বি দেয়ার, এটাও কিন্তু তোমরা বলতে পারো। ওকে, তো এই হচ্ছে দু রকমভাবে, মানে এই বাক্যটাকে এরকমভাবে আমরা লিখতে পারি, কোনো প্রবলেম কিছু নেই। এবার নেক্সট কি বলছে আমরা দেখব, বলছে যে তবে মানে কিন্তু বাট বা হাউএভার, এখনকার মতো কি বলতে চেয়েছে দেখো, এখনকার মতো বিজ্ঞাপন ধরার জন্য যেমন তেমন করে মানে তাড়াহুড়ো করে, হ্যাস্টিলি, ঠিক আছে, হ্যাস্টিলি তাড়াহুড়ো করে সিরিয়াল করা হতো না, সিরিয়ালগুলো নির্মাণ করা হতো না, মানে সিরিয়ালস ওয়্যার নট মেড, সিরিয়াল করা হতো বা সিরিয়াল উড বি মেড, হতো না বলেছে, তাহলে উড বি করি আমরা এখানে, যে এখনকার মতো নয়, কিন্তু হতো না, কিন্তু ভালো করে বোঝো, তাহলে এখনকার মতো নয়, এখন যেমন তাড়াহুড়ো করে তখন তাড়াহুড়ো করে করা হতো না, তাহলে আমরা লাইক টুডে দেবো না, আনলাইক টুডে দেবো, আনলাইক, তখন করা হতো না, তাহলে আনলাইক টুডে, যে শুধুমাত্র বিজ্ঞাপন ধরার জন্য, অনলি বা জাস্ট বা সোললি টু ক্যাচ অ্যাডভার্টাইজমেন্ট বা অ্যাট্রাক্ট অ্যাডভার্টাইজমেন্ট, সিরিয়ালস উড নট বি মেড হ্যাস্টিলি, ঠিক আছে, এই অংশটুকু আমরা এইভাবে লিখবো। নেক্সট কি বলছে দেখে নাও, নেক্সট আমরা বলতে পারি যে, হ্যাঁ কালারটা নেব, বলছে দেখানো হতো না। আচ্ছা, এই প্রসঙ্গে আমি তোমাদেরকে একটা জিনিস বলে দিই, মনে করো এই বাক্যগুলো তোমাদেরকে আমি বলেছি আগে, খেয়াল নেই, গ্রামারের কাছে প্রচুরবার বলেছি, যে মনে করো আমি কোনো একটা জিনিস পছন্দ করিনি, আমার বন্ধুও করেনি, তাহলে বলবো যে I did not like the man, আমি মানুষটাকে পছন্দ করিনি, আমার বন্ধু বলছে সেও করেনি, বা আমি বললাম বন্ধুও করেনি, আমি পছন্দ করিনি, আমার বন্ধুও পছন্দ করেনি, সেক্ষেত্রে দুটো বাক্যকে আমরা, ঠিক আছে, আমরা অলসো বা অ্যাজ ওয়েল এরকম করে না দিয়ে আমরা এইভাবেও লিখতে পারি, যে নর বা নিদার, NEITHER, এইগুলো দিয়ে শুরু করলে আগে হেল্পিং ভার্ব, তাহলে I did not like the man, হেল্পিং ভার্ব কিন্তু এখানে ডিড, মেন ভার্ব লাইক, তাহলে I did not like the man, নর বা নিদার, এবার হেল্পিং ভার্ব লাগবে ডিড, নর ডিড মাই ফ্রেন্ড,
FRIEND, এই হচ্ছে বাক্যটা। ক্লিয়ার? আই ডিড নট লাইক দ্য ম্যান বা নর বা নিদার ডিড মাই ফ্রেন্ড, এইভাবে লিখতে হয়। আর পজিটিভ হলে তখন নিদার নর না, তখন আমরা সো দিতে হয়। সো মনে করো আই, তখন আমরা ডিড নট দেবো না, শুধু লাইকের সঙ্গে ইডি দেবো। আই লাইক দ্য ম্যান, সো ডিড মাই ফ্রেন্ড। ঠিক আছে? FRIEND। তাহলে পজিটিভ হলে সো, নেগেটিভ হলে নর বা নিদার। ওকে, এই হচ্ছে বিষয়। চলো সুন্দর করে এবারে বাক্যে চলে যাই। তো শেষের অংশটা আমাদেরকে এইভাবে লিখতে হবে, তোমরা নর্মালিও লিখতে পারো। চলো তাহলে তবে মানে হচ্ছে বাট বলতে পারো, হাউ এভারও বলতে পারো, হাউ এভার। ওকে, এখনকার মতো নয়, আনলাইক টুডে, আনলাইক UNLIKE, আনলাইক টুডে। আবার একটা কমা দাও, তাহলে বাট কমা আনলাইক টুডে কমা বিজ্ঞাপন ধরার জন্য যেমন তেমন করে সিরিয়ালগুলিকে করা হতো না। তাহলে এবার দেবো হচ্ছে অবজেক্ট, আগে আনবো প্যাসিভ বাক্য। ঠিক আছে? তাহলে সিরিয়ালস, SERIALS, সিরিয়ালস হতো, তো বললে বললাম উড দিয়ে প্যাসিভ করবো যদি প্যাসিভ হয়। উড নট বি মেড, সিরিয়ালস উড নট বি মেড, তৈরি করা হতো না। অনলি, শুধুমাত্র অনলি বা জাস্ট, JUST, জাস্ট বা সোললি, একেবারে SOLLY, সোললি কিসের জন্য? সোললি টু ক্যাচ, CATCH, ক্যাচ বা অ্যাট্রাক্ট, ATTRACT, অ্যাট্রাক্ট। অ্যাডভার্টাইজমেন্ট, ADVERTISEMENTS, অ্যাডভার্টাইজমেন্টস। ঠিক আছে? তো কি লিখলাম একবার দেখে নাও, যে বাট কিন্তু, তবে, হাউএভার, আনলাইক টুডে আজকের মতো নয় কিন্তু, সিরিয়ালস উড নট বি মেড। ঠিক আছে? মানে আজকের সাথে আলাদা, ডিফারেন্ট। সিরিয়ালস উড নট বি মেড করা হতো না, অনলি বা জাস্ট বা সোললি টু ক্যাচ বা অ্যাট্রাক্ট, অ্যাডভার্টাইজমেন্টসকে ক্যাচ করার জন্য। ক্লিয়ার? এটা আমরা লিখলাম। ওকে, হ্যাঁ। এইবার কি বলছে দেখো, এবার পরের অংশ বলছে দেখানোও হতো না। দেখানোও হতো না, এটাকে আমরা বলবো যে নর বা নিদার, যেটা শেখালাম তোমাদেরকে, নর বা নিদার। দেখানো মানে ব্রডকাস্টও করা হতো না। ঠিক আছে? নিদার ওয়্যার, কারণ এরপরে আমাদেরকে আগে হেল্পিং ভার্ব দেবো, নিদার ওয়্যার বা ওয়্যার দেবো, নিদার ওয়্যার। আচ্ছা, আমরা আলাদা করে লিখি, নিদার ওয়্যার দে ব্রডকাস্টের তিনটে ফর্ম কিন্তু ব্রডকাস্টই। ক্লিয়ার? নিদার ওয়্যার দে ব্রডকাস্ট, বা নিদার উড, হতো বলেছে, নিদার উড দে বি, উড দে, সিম্পল পাস্টে লিখলে ওয়্যার দেবে, আর হতো বলতে চাইলে উড দে বি, উডের পরে তোমার প্যাসিভ করতে গেলে বি, ব্রডকাস্ট, BROADCAST। ওকে, এই হচ্ছে বিষয়। তাহলে নিদার বা নর ওয়্যার দে ব্রডকাস্ট, বা নিদার বা নর উড দে বি ব্রডকাস্ট। ক্লিয়ার? আর এই অংশটাকে তোমরা যদি আলাদা করে লিখতে চাও, যে আমি এইভাবে স্যার লিখবো না, আমি নর্মাল লিখবো, দেখানো হতো না, তাহলে সিম্পলি এইভাবে লিখতে পারো, দে উড নট বি ব্রডকাস্ট, মানে দে বলতে এখানে সিরিয়ালসগুলো কিন্তু, ব্রডকাস্ট, BROADCAST। ঠিক আছে? এখানে উডের জায়গায় তুমি যদি ওয়্যার দিতে চাও তাও হবে ওয়্যার নট, উড নট বি বা ওয়্যার নট, দে ওয়্যার নট ব্রডকাস্ট, দে উড নট বি ব্রডকাস্ট, এখানে অ্যাজ ওয়েল, ব্রডকাস্ট অ্যাজ ওয়েল। ক্লিয়ার? এরকমভাবে তোমরা সিম্পলও কিন্তু লিখতে পারো। নেক্সট সেন্টেন্স চলে যাব। নেক্সট সেন্টেন্স যেটা আমাদেরকে বলছে দেখে নাও, বলছে 2012 সাল থেকেই। ঠিক আছে? পারফেক্ট হলে সিন্স দেবো, নর্মাল বাক্য হলে ফ্রম দেবো বা ইন দেবো। ফ্রম 2012 বা ইন 2012, ঠিক আছে, থেকেই সিরিয়ালগুলির চরিত্র পাল্টাতে শুরু করে। সিরিয়ালগুলির চরিত্র, আচ্ছা এই অংশটাকে আমরা একটুখানি মুছে দিই। সিরিয়ালগুলোর চরিত্র একটা অংশ রাখি, আর একটা অংশ লাগি হচ্ছে পাল্টাতে শুরু করা। দেখো আবার সেই শুরু করা, তাহলে স্টার্ট ভার্বের আইএনজি, বিগ্যান টু প্লাস ভার্বের আইএনজি। ঠিক আছে? তাহলে ওকে, তাহলে আগে লিখে ফেলি, তাহলে দিয়ে দিই হচ্ছে এখানে। দেখো এটা কিন্তু সিম্পল পাস্ট করে দিই, সিম্পল পাস্ট, তাহলে আমরা ফ্রম দেবো। তাহলে ফ্রমটা এটা তোমরা আগেও রাখতে পারো, পরেও রাখতে পারো। ঠিক আছে? ফ্রম বা ইন যে কোনো একটা দিতে পারো, ফ্রম বা ইন। আচ্ছা, এটা বলেছে 2012, ওকে, থেকেই, এখানে কমা দাও,
সিরিয়ালগুলির চরিত্র পাল্টাতে থাকে। তাহলে দ্য ক্যারেক্টার্স অফ দ্য সিরিয়ালস, দ্য ক্যারেক্টার্স বা ক্যারেক্টারিস্টিক্সও বলতে পারো, ঠিক আছে, ক্যারেক্টার্স বা ক্যারেক্টারিস্টিকও তোমরা বলতে পারো, ক্যারেক্টারিস্টিক্স, দ্য ক্যারেক্টার্স বা দ্য ক্যারেক্টারিস্টিক্স অব দ্য সিরিয়ালস, SERIALS, সিরিয়ালস বদলাতে শুরু করেছিল, স্টার্টেড, STARTED, স্টার্টেড চেঞ্জিং, স্টার্টেড চেঞ্জিং, CHANGING, স্টার্টেড চেঞ্জিং বা বিগ্যান টু চেঞ্জ, BEGAN, বিগ্যান টু চেঞ্জ, CHANGE, বিগ্যান টু চেঞ্জ বা স্টার্টেড চেঞ্জিং। ওকে, তা কি লিখলাম? ফ্রম বা ইন 2012 দ্য ক্যারেক্টার্স বা দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য সিরিয়াল স্টার্টেড চেঞ্জিং বা বিগ্যান টু চেঞ্জ। ওকে, কোনো সমস্যা নেই, এবার দিয়ে দাও নেক্সট বাক্যে চলে আসো। ওকে, কোনো প্রবলেমের কিছু নেই। নেক্সট বাক্য কী বলছে আমরা দেখে নেব। বলছে যে নারীবাদী, মস্তানি, রাজনৈতিক, মারদাঙ্গামূলক সিরিয়াল এবার কি বলেছে দেখো, বলছে রাজত্ব করতে শুরু করে, আবার সে শুরু করে, মানে বিগ্যান টু রুল বা স্টার্টেড রুলিং বা বিগ্যান টু ডমিনেট বা স্টার্টেড ডমিনেটিং, এইভাবে। ওকে, তাহলে একদম সেম, প্রথমে সাবজেক্ট দিয়ে দাও। নারীবাদী, নারীবাদী মানে কি? ফেমিনিস্ট। আচ্ছা, নারীবাদী মানে আমরা বলতে পারি ফেমিনিস্ট, FEMINIST। এটাকে তোমরা অ্যাডজেক্টিভ নাউন দুটো হিসেবে ইউজ করতে পারো, এখানে আমরা অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ করছি, অ্যাডজেক্টিভ হিসেবে। ফলে ফেমিনিস্ট। মস্তানি মানে রাউডি, ঠিক আছে, রাউডি বলি আমরা, রাউডি, ROWDY, রাউডি, অ্যাডজেক্টিভ কিন্তু, ঠিক আছে। তাহলে ফেমিনিস্ট, রাউডি, পলিটিক্যাল, POLITICAL, পলিটিক্যাল, এবং দাঙ্গামূলক, মারদাঙ্গামূলক, অ্যাকশন ওরিয়েন্টেড, অ্যান্ড অ্যাকশন, ACTION, অ্যাকশন ওরিয়েন্টেড, সিরিয়ালস, অ্যাকশন ওরিয়েন্টেড সিরিয়ালস, SERIALS, সিরিয়ালস, অ্যাকশন ওরিয়েন্টেড সিরিয়ালস রাজত্ব করতে শুরু করে, স্টার্টেড, STARTED, স্টার্টেড রুলিং, RULING, স্টার্টেড রুলিং বা ডমিনেটিং, DOMINATING, ডমিনেটিং। বা তোমরা এখানে বলতে পারো কি, আর একটা বলতে পারো যে বিজ্ঞান দিয়ে যদি লিখতে চাও, যে বিজ্ঞান টু রুল বা ডমিনেট, এই যে বিজ্ঞান দাও, টু দেবা, ডমিনেট। ক্লিয়ার? হ্যাঁ, তো আমারও বলে দিই, যারা অনলাইন কাজ করতে চাও অবশ্যই কিন্তু স্মিতা হোয়াটসঅ্যাপ নম্বরে জানাবে। এবং বারবার বলছো, দেখো একটা জিনিস আমি শিখলাম, সেই শেখা জিনিসটা যদি বাড়িতে আমি চর্চা না করি, তার মানে কিন্তু সেই শেখার কোনো মূল্য নেই। তুমি চর্চা করছো না, তুমি কিন্তু পারবে না, ভুলে যাবে। ক্লিয়ার? তো চর্চাটা বিশাল ইম্পর্টেন্ট, এবং কোথাও প্রবলেম হলে অবশ্যই কিন্তু আমাকে তোমরা জানাবে। টেলিগ্রাম গ্রুপে জয়েন অবশ্যই হবে, কারণ গুরুত্বপূর্ণ আপডেট কোনো কিছু ইনফরমেশান দেওয়ার হলে কিন্তু আমি তোমাদেরকে টেলিগ্রামে দেবো, তোমরা কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপেও জানাতে পারো কোনো প্রবলেম হলে। ওকে, আর যারা বললাম যে 100টা ক্লাসের PDF যারা নিতে চাও, তারা কিন্তু অনলি শুধুমাত্র কিন্তু 99 রিস, ঠিক আছে, 100টা ক্লাসের PDF তো 99 টাকা দিয়ে তোমরা কিন্তু নিতে পারো, যারা চাও স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে তোমরা জানাতে পারো। ওকে, নেক্সট বাক্য কী বলছে আমরা দেখে নেব। বলছে অসংখ্য বিজ্ঞাপন, মানে সেখানে অসংখ্য বিজ্ঞাপন, এখনের কথা বলছে, কিন্তু এটা এখনের কথা বলছে, বর্তমান, প্রেজেন্ট টেন্সে লিখবো। তাহলে এখন কি অসংখ্য বিজ্ঞাপন দেখতে পাই আমরা? মনে হয় ইট ফিলস বা ইট সিমস দ্যাট, ক্লিয়ার? কি মনে হয়? বিজ্ঞাপন ধরার জন্যই যেন সিরিয়ালগুলো, ঠিক আছে। ওকে, চলো আমরা লিখে ফেলি, কি বলছে দেখো। হ্যাঁ, তাহলে আমরা বলতে পারি অসংখ্য বিজ্ঞাপন, তাহলে হ্যাঁ এটাকে লিখবো। তাহলে অসংখ্য বিজ্ঞাপন, তাহলে আমরা বলতে পারি টুডে, আজকে, দেয়ার আর, সেখানে আছে অসংখ্য, কাউন্টলেস, লিমিটলেস বা নিউমারাস, ঠিক আছে, নিউমারাস বা কাউন্টলেস, COUNTLESS, কাউন্টলেস বা লিমিটলেস অ্যাডভার্টাইজমেন্ট,
অ্যাডভার্টাইজমেন্টস কিন্তু MENTS। ওকে, তাহলে এই হচ্ছে গেল। টুডে দের আর সেখানে আছে নিউমারাস, কাউন্টলেস, লিমিটলেস অ্যাডভার্টাইজমেন্টস। ওকে, সুন্দর ফুল স্টপ দিয়ে দাও। ওকে, আর মনে হয় বিজ্ঞাপন ধরার জন্য যেন সিরিয়ালগুলি, তাহলে এটাকে আমরা ইট সিমস দিয়ে লিখতে পারি বা দ্য সিরিয়ালস দিয়েও লিখতে পারি। চলো দুরকমভাবে আমরা লিখব। ওকে, তাহলে ইট ফিলস FEELS, ইট ফিলস বা ইট সিমস that the serials SERIALS, the serials are only বা solely solely বা just JUST are just বা only to catch catch the advertisement, clear, the advertisements। ওকে, তাহলে এটা আমরা ইট দিয়ে লিখতে পারি বা যদি সিরিয়ালসগুলো দিয়ে লিখতে চাই যে দ্য সিরিয়ালস সিম টু অ্যাট্রাক্ট, ঠিক আছে, দ্য সিরিয়াল আর মেন টু অ্যাট্রাক্ট, দরকার নেই, ঠিক আছে। তো এটাই লিখে দিই আমরা, ইট ফিলস বা ইট সিমস দ্যাট the serials are only বা solely just to catch বা attract the advertisements। ওকে, এরকমই থাক, আমাদের লিখতে হবে না আলাদা করে। ওকে, চলো নেক্সট সেন্টেন্স কি বলছে দেখেন। ওকে, তো নেক্সট সেন্টেন্স কি বলছে দেখে নাও। বড় বড় বাণিজ্যিক কোম্পানিগুলি, বড় বড় মানে লার্জ কমার্শিয়াল কোম্পানিস। নেক্সট বলছে কি, কয়েকটি রাজনৈতিক দল, a few political parties। নেক্সট কি বলছে আমরা দেখে নেব, কি বলছে দেখো, আত্মপ্রচারের ঘোষণায় সোচ্চার, মানে তারা অ্যাক্টিভ, তারা অ্যাক্টিভ এবং কিসের মধ্যে অ্যাক্টিভ, নির্দিষ্ট একটা প্লেস বলেছে, তাহলে ইন সেলফ প্রমোশনে তারা ব্যস্ত, ঠিক আছে। ওকে, এবার নেক্সট কি বলছে দেখে নাও। নেক্সট লাইন আমাদেরকে বলছে যে সিংহভাগ সময়, মোস্ট অফ দ্য টাইম, সিংহভাগ সময় মানে মোস্ট অফ দ্য টাইম কি হয়, মোস্ট অফ দ্য টাইম যা দখল করে রাখে, মানে অকুপাই করে তারা, মানে সেই সমস্ত প্রমোশনগুলো অকুপাই করে, তাহলে দ্যাট অকুপাইস মোস্ট অফ দ্য টাইম। ওকে, চলো লিখে ফেলি, হয়ে গেছে আমাদের অলরেডি। তাহলে বড় বড় বাণিজ্যিক কোম্পানিগুলি, তাহলে লার্জ LARGE, লার্জ কমার্শিয়াল COMMERCIAL, কোম্পানিস COMPANIES, তাহলে লার্জ কমার্শিয়াল কোম্পানিস অ্যান্ড দাও, আচ্ছা কমা দেওয়ার দরকার নেই, অ্যান্ড আ ফিউ, কিছু মানে কিন্তু শুধু ফিউ দেবে না, শুধু ফিউ দিলে কিন্তু একেবারে নায়ের সমান হয়ে যাবে, ঠিক আছে। তাহলে অ্যান্ড আ ফিউ পলিটিক্যাল পার্টিস, আ ফিউ পলিটিক্যাল পার্টিস তারা কি করছে, অ্যান্ড আ ফিউ পলিটিক্যাল পার্টিস তারা কি করছে দেখো, তারা কিন্তু আর অ্যাক্টিভ, তারা হচ্ছে অ্যাক্টিভ, তারা হচ্ছে অ্যাক্টিভ কিসে, নির্দিষ্ট একটা সেকশন, একটা নির্দিষ্ট কাজে, ইন সেলফ প্রমোশন, ক্লিয়ার, ইন সেলফ প্রমোশন PROMOTION, ইন সেলফ প্রমোশন, ক্লিয়ার। এবং যে বিষয়টা কি সিংহভাগ সময় দখল করে রাখে, দ্যাট অকুপাইস, OCCU আমরা একসঙ্গে যোগ করে দিলাম, that occupies OCCUPIES, that occupies most of the time, মানে যেটা আমরা যে কোনো খেলা বা মুভি দেখতে গেলে চ্যানেলে দেখতে পাই, ঠিক আছে, একটু হলেই অ্যাড দেয়, ঠিক আছে। তাহলে দ্যাট অকুপাইজ মোস্ট অফ দ্য টাইম। ওকে, ক্লিয়ার, কোনো প্রবলেম নেই। লার্জ কোম্পানিজ, কমার্শিয়াল কোম্পানিজ অ্যান্ড আ ফিউ পলিটিক্যাল পার্টিস আর অ্যাক্টিভ ইন সেলফ প্রমোশন, দ্যাট মানে সেলফ প্রমোশনটা অকুপাইজ মোস্ট অফ দ্য টাইম, দ্যাট কিন্তু সিঙ্গুলার ভাবের সাথে আইএনজি। ওকে, নো প্রবলেম, চলো টুকটুক করে আমরা কিন্তু সুন্দর করে, হ্যাঁ এবার আমরা এগিয়ে যাবো। ওকে, নেক্সট সেন্টেন্স কি বলছে যে নেতা নেত্রী, কবি, লেখক, বুদ্ধিজীবী, সমাজসেবী এবং অনেকেই অ্যান্ড মেনি আদার্স বলতে পারি, ঠিক আছে, অ্যান্ড মেনি আদার্স কি করে, যেন বোবা, কালা, অন্ধ হয়ে আছেন। এই বাক্যটাকেও কিন্তু আমরা দুরকমভাবে বলতে পারি, চলো দুরকমভাবে কীভাবে বলতে পারি দেখে নাও। যে নেতা মন্ত্রী, তাহলে এগুলোকেই সাবজেক্ট আমরা ধরি, তাহলে নেতা, তাহলে আমরা বলতে পারি
যে নেতা মন্ত্রী মানে লিডার্স বলি, লিডার্স LEADERS, লিডার্স কমা দিয়ে লিখে নাও, নেতা নেত্রী কিন্তু এক, লিডার্স, লিডার্স। কবি পোয়েটস POETS, পোয়েটস। লেখক রাইটার্স WRITERS, রাইটার্স। বুদ্ধিজীবী মানে ইন্টেলেকচুয়ালস INTELLECTUALS, ইন্টেলেকচুয়ালস। সোশ্যাল ওয়ার্কার্স সমাজসেবী, সোশ্যাল ওয়ার্কার্স WORKERS, সোশ্যাল ওয়ার্কার্স, সোশ্যাল ওয়ার্কার্স অনেকেই। অ্যান্ড মেনি আদার্স, অ্যান্ড মেনি আদার্স, অ্যান্ড মেনি আদার্স OTHERS। তাহলে লিডার্স, পোয়েটস, রাইটার্স, ইন্টেলেকচুয়ালস, সোশ্যাল ওয়ার্কার্স অ্যান্ড মেনি আদার্স কী হয়েছেন, তারা যেন কালা হয়ে গেছেন। তাহলে এটা আমরা বলতে পারি যে মনে হয়। তাহলে সিম, সিম মানে মনে হওয়া। এবার হয়েছেন প্রেজেন্ট পারফেক্ট, তাহলে সিম টু হ্যাভ, সিম টু হ্যাভ বিকাম BECOME, ভালো করে বোঝো। তাহলে মনে হয় হয়েছেন, তাহলে হয়েছেন বললে প্রেজেন্ট পারফেক্ট, আর মনে হওয়াটা সিম দিয়ে প্রকাশ করলাম। তাহলে সিম আর সিমের সঙ্গে টু দিতে হবে। সিম টু হ্যাভ বিকাম কী কী হয়েছে দেখো, বোবা, কালা, ডাম্ব DUMB, ডাম্ব বা মিউট লিখতে পারো, বা ভয়েসলেস বলতে পারো। কালা, কালা মানে ডেফ DEAF, ডেফ। বা তোমরা বলতে পারো যে অন্ধ, অ্যান্ড ব্লাইন্ড BLIND, ক্লিয়ার? ওকে, তো এই হচ্ছে এই অংশটা। কি লিখলাম? লিডার্স, পোয়েটস, রাইটার্স, ইন্টেলেকচুয়ালস, সোশ্যাল ওয়ার্কার্স অ্যান্ড মেনি আদার্স সিম টু হ্যাভ বিকাম ডাম, ডেফ অ্যান্ড ব্লাইন্ড। এইবার এটাকে তোমরা যদি আরেকটু, আমি সিম না লিখে, এই সিমটাকে যদি না লিখে বলি, মনে করো প্রথমে যদি আমরা এইখানে সিমটা না দিই, ঠিক আছে, এটা পুরো অ্যাপ্রোপ্রিয়েট হয়েছে আমাদের। যদি এখানে সিম না দিই, তাহলে মেনি আদার্স হ্যাভ বিকাম, আচ্ছা সিম টু দুটোই মনে করো যদি না দিই, ঠিক আছে, তাহলে কী হবে যে লিডার্স, পোয়েটস, রাইটার্স, ইন্টেলেকচুয়াল, সোশ্যাল ওয়ার্কার্স অ্যান্ড মেনি আদার্স হ্যাভ বিকাম, এখানে একটা সাম হোয়াট দিয়ে দেবো যদি সিম টু না দিই, ঠিক আছে। এইখানটায় কিন্তু আমরা একটা কী দেবো, সাম হোয়াট, এখানটায় দিয়ে দেবে সাম হোয়াট SOMEWHAT, ঠিক আছে। হ্যাভ বিকাম সাম হোয়াট, যেন মনে হচ্ছে ডাম, ডেফ অ্যান্ড ব্লাইন্ড। যদি সিম টু দিই তাহলে তো খুবই ভালো, কোনো প্রবলেম নেই। তাহলে এই দুটোকে আমরা কিন্তু আমি আলাদা করে কোডের মধ্যে রেখে দিলাম। ওকে, কোনো প্রবলেম নেই। তো এরকম তোমরা লিখতে পারো, বা নেক্সট সেন্টেন্সে চলে যাবো। ওকে, তো নেক্সট সেন্টেন্স কী বলছে দেখো, এটাই কিন্তু আমাদের মনে হচ্ছে আজকে লাস্ট সেন্টেন্স। কী বলছে দেখে নেবো। বলছে রাজনীতির ঘোলা জলের, আচ্ছা, রাজনীতির ঘোলা জলের খেলাও হচ্ছে চলছে মানে ইজ গোয়িং অন, ঠিক আছে, ইজ অন। ওকে, তাহলে এই বাক্যটাকেও আমরা লিখতে পারি অনেক রকমভাবে বলতে পারি। তাহলে বলতে পারি রাজনীতির খেলা। তাহলে একদম যদি তোমরা মনে করো যে রাজনীতির নোংরা খেলা কারোর মনে হচ্ছে, একদম সিম্পলি তোমরা যদি লিখতে চাও যে দ্য ডার্টি গেম অফ পলিটিক্স, আচ্ছা খেলাও বলেছে, খেলাও, আচ্ছা, তাহলে আমরা বলতে পারি যে দ্য ডার্টি DIRTY, দ্য ডার্টি গেম of politics POLITICS, the dirty game of politics 2, এখানে যদি 2 দাও তাহলে হয় এখানে 2 দেবে, আর যদি ইভেন দাও তাহলে এখানে ইভেন দেবে, ইভেন ক্লিয়ার। ইভেন দ্য ডার্টি গেম অফ পলিটিক্স, তাহলে 2 দেবে না, 2 দিলে ইভেন দেবে না। দ্য ডার্টি গেম অফ পলিটিক্স 2 ইজ গোয়িং অন, ক্লিয়ার, ইজ গোয়িং অন, ক্লিয়ার। এটা একটা বলতে পারো। আর একটা যদি এক্স্যাক্ট লিখতে চাও সেটাও বলতে পারো যে রাজনীতির ঘোলা জলের খেলাও। তাহলে এখানে খেলা বলেছে, রাজনীতির ঘোলা জলের খেলা, দুটোর অড়ার পরে আসছে খেলা, তাহলে মেন হচ্ছে খেলা। তাহলে বলতে পারি দ্য গেম খেলা, এবং খেলাটা কোথায় হচ্ছে, ইন দ্য ঘোলা জল, ইন দ্য মার্কি MURKY, in the murky water, in the murky water of politics POLITICS, তাহলে হ্যাঁ, দ্য গেম ইন দ্য মার্কি ওয়াটার অফ পলিটিক্স। তাহলে গেম খেলাটা দেখো, এখানে মেন ভূমিকায় আমরা খেলা পেয়ে গেলাম। দ্য গেম
ইন দ্য মার্কি ওয়াটার অফ পলিটিক্স, এখানে দেখলে বুঝতে পারবে মেন ফোকাস কিন্তু খেলাতে আছে, রাজনীতির ঘোলা জলের খেলা, তাহলে মেন হচ্ছে খেলা। তাহলে দ্য গেম ইন দ্য মার্কি ওয়াটার অফ পলিটিক্স, ইন দ্য মার্কি ওয়াটার অফ পলিটিক্স ইজ গোয়িং অন, ইজ গোয়িং অন। তাহলে দ্য গেম ইভেন, আচ্ছা এখানে ইভেন দিয়ে দিই, ও আচ্ছা ওটাকে আমাদের অ্যাড করতে হবে, ইভেন, ইভেন দ্য গেম ইন দ্য মার্কি ওয়াটার অফ পলিটিক্স ইজ গোয়িং অন। ঠিক আছে, এই হচ্ছে আমাদের পুরো বাক্য। আচ্ছা না, এখনও শেষ নয়, এখানে আমাদের এখনও বাক্য আছে। ওকে, তো চলে গেলাম আমরা নেক্সট সেন্টেন্সে। ওকে, তো নেক্সট সেন্টেন্স কী বলছে আমরা দেখে নেব। নেক্সট সেন্টেন্স বলছে তাই প্রশ্ন, মানে এখন প্রশ্ন, নাও দ্য কোয়েশ্চেন ইজ, নাও দ্য কোয়েশ্চেন ইজ, কবে বাংলা সিনেমা, সিরিয়াল ও গান, ঠিক আছে, কবে বাংলা সিনেমা, সিরিয়াল ও গান কি বলছে, যে পূর্বের গৌরব ফিরে পাবে, ফিরে পাবে মানে ভবিষ্যৎকাল, তাহলে ফিরে পাওয়া মানে রিগেইন, রিগেইন বা উইল গেট ব্যাক, পুরনো গৌরব মানে দ্য পাস্ট, দ্য প্রিভিয়াস, দ্য ফর্মার, গৌরব মানে গ্লোরি। ঠিক আছে, ওকে, তো চলো, তাই প্রশ্ন, সো দ্য কোয়েশ্চেন ইজ, সো দ্য কোয়েশ্চেন, QUESTION, সো দ্য কোয়েশ্চেন ইজ, সো দ্য কোয়েশ্চেন ইজ, এখানে একটা কমা দাও বা হাইফেন দাও, কোয়েশ্চেনটা কি বা কমা দিতে পারো, কোনো প্রবলেম নেই। কবে, কবে মানে হচ্ছে ওয়েন, এটাকে প্রশ্ন, ওয়েন, প্রশ্ন করতে গেলে উইল পাবে বলেছে, লাস্টে প্রশ্নবোধক চিহ্ন দেখলে বুঝতে পারবে, ওয়েন উইল বেঙ্গলি সিনেমা, ওয়েন উইল, এবার দা দেবো, ওয়েন উইল দ্য বেঙ্গলি সিনেমা, ঠিক আছে, মুভিজ বলে দিই, MOVIES, বা সিনেমাসও তোমরা লিখতে পারো, মুভিজ, সিরিয়ালস, SERIALS, সিরিয়ালস, অ্যান্ড সংস, SONGS, সংস, ঠিক আছে, উইল প্রথমে দিয়েছি, রিগেইন, তাহলে সো দ্য কোয়েশ্চেন ইজ when will the Bengali movies, serials and songs regain আচ্ছা দেয়ার দিয়ে দাও, এখানে প্লুরাল করেছে বলে দেয়ার, যদি একটা দিতাম তাহলে ইটস, তাহলে দেয়ার কী হবে, লস্ট বলতে পারি, লস্ট হারিয়ে যাওয়া, বা পাস্ট বলতে পারি অতীতের, বা প্রিভিয়াস বলতে পারি, প্রিভিয়াস মানে পূর্ববর্তী, এখানে পূর্ববর্তী বলেছে, বা ফর্মার, FORMER, ফর্মার কি, গ্লোরি, কোয়েশ্চেন মার্ক, শেষ, ক্লিয়ার। তো কি লিখলাম, সো দ্য কোয়েশ্চেন ইজ ওয়েন উইল দ্য বেঙ্গলি মুভিজ, সিরিয়ালস অ্যান্ড সংস রিগেইন দেয়ার লস্ট পাস্ট বা প্রিভিয়াস বা ফর্মার গ্লোরি। ওকে, আর নেই, তো এই হচ্ছে কিন্তু ক্লাসটা। আমি আবারও বলছি, প্রত্যেক দিন ক্লাসের পরে বাড়িতে তোমরা প্র্যাকটিস করবে, কোথাও কোনো প্রবলেম হলে টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে তোমরা আমাকে বলবে, অবশ্যই বলবে, এবং PDF যদি তোমাদের চাই 100টা ক্লাসের PDF, অবশ্যই কিন্তু অনলি 99 টাকা দিয়ে তোমরা কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপে জানিয়ে দেবে, স্ক্রিনে দেওয়া নাম্বারে, তোমরা কিন্তু 100টা ক্লাসের PDF আমি তোমাদেরকে PDF প্রোভাইড করে দেবো। কেউ অনলাইন ক্লাস করতে চাইলে যদি আগ্রহ থাকো, পুরো ফুল ডিটেলস কিন্তু আমি বলে দিয়েছি, তোমরা কিন্তু সেম হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে কিন্তু জানাতে পারো। তো আজকে এখানেই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।